লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে এবং এক সময়ের অত্যন্ত প্রভাবশালী নেতা সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার লিবিয়ার জিনতান শহরে তিনি নিহত হন। সেখানে তিনি গত এক দশক ধরে আত্মগোপনে ছিলেন। লিবিয়ার একসময়ের দুর্দণ্ড প্রতাপশালী শাসক ছিলেন মুয়াম্মার গাদ্দাফি। মনে করা হতো বাবার মৃত্যুর পর লিবিয়ার শাসনভার নেবেন তার ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার লিবিয়ার জিনতান শহরে ৫৩ বছর বয়সী সাইফকে গুলি করে হত্যা করা হয়েছে। আল জাজিরার একজন সাংবাদিক এবং সাইফের একজন উপদেষ্টা এই খবরটি নিশ্চিত করেছেন, তবে কে বা কারা তাকে মেরেছে তা এখনও পরিষ্কার নয়। বাবার আদরের ছেলে থেকে ফেরারি আসামি সাইফ ছিলেন খুবই শিক্ষিত। তিনি লন্ডনের বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছিলেন এবং লিবিয়ার সাথে পশ্চিমা দেশগুলোর বন্ধুত্ব তৈরিতে কাজ করছিলেন। দেখতে সুদর্শন এবং ভালো বক্তা হওয়ায় অনেকেই তাকে পছন্দ করতেন। তিনি বাবার শাসনের আধুনিক মুখ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ২০১১ সালে যখন লিবিয়ায় যুদ্ধ শুরু হয় বা আরব বসন্ত শুরু হয়, তখন সব পাল্টে যায়। সাইফ বলেছিলেন, আমরা লিবিয়াতেই লড়ব এবং লিবিয়াতেই মরব। যুদ্ধের সময় তার বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে। আন্তর্জাতিক আদালত তাকে খুঁজছিল। ২০১১ সালে তার বাবা মুয়াম্মার গাদ্দাফিকে বিরোধীরা হত্যা করে। সাইফ তখন পালানোর চেষ্টা করতে গিয়ে জিনতান শহরে ধরা পড়েন। দীর্ঘ সময় জেল খাটার পর ২০১৭ সালে তিনি মুক্তি পেলেও প্রাণের ভয়ে ওই শহরেই লুকিয়েছিলেন। যে শহরটি গত ১০ বছর ধরে তার গোপন আস্তানা ছিল, শেষ পর্যন্ত সেই শহরেই তার মৃত্যু হল।